আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদেরকে পর্যায়ক্রমে সরিষা চাষ সম্পর্কে, সরিষার জমি প্রস্তুত, বীজ বোনা, চারা হওয়ার পর জমিতে সার দেওয়া, গাছের রোগবালাই সম্পর্কে, ফসল পাকার পর জমি থেকে ওঠানো, সরিষা মাড়াই করা এবং সেই সরিষা থেকে তেল ভাঙানো পর্যন্ত পর্যায়ক্রমে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো কীভাবে সরিষা চাষ করতে হয়। সর্বপ্রথম জমিটিকে পরিষ্কার করে নিতে হবে। তারপর শতাংশ হিসেবে প্রতি শতাংশে 1 কেজি কালো সার, 1 কেজি লাল সার এবং 500 গ্রাম সাদা সার দিব। সারগুলোকে আমরা জমির প্রথম চাষ দেওয়ার আগে বা পরেও দিতে পারি। সরিষা চাষের সময় জমিতে 2 থেকে 3টি চাষ দিতে হয়। প্রথম চাষ দেওয়ার পর আমরা জমিতে সরিষা বুনবো। সরিষা বোনার ক্ষেত্রে আমরা প্রতি 3 শতাংশে 100 গ্রাম করে জমিতে ছিটাবো। বীজের জন্য আমরা সরকারি যে বাড়ি জাতের সরিষাগুলো আছে ওইগুলো খেতে বুনতে পারি। ওইগুলো বুনলে ফলন একটু ভালো আসে। ভালো করে বীজ বোনার পর আমরা দ্বিতীয় চাষটি দিয়ে দিব। দ্বিতীয় চাষ দেওয়ার পর আমরা পুরো জমিতে মই দিয়ে দিব, যাতে বীজগুলো সুন্দরভাবে পুরো জমিতে সমান্তরালভাবে বীজগুলো যাতে ছড়িয়ে যায়। উর্বর মাটির ক্ষেত্রে 2টি চাষ দিলেই হয়। উর্বর জমির ক্ষেত্রে 3টি চাষ দিলে ভালো হয়। সরিষা চাষের ক্ষেত্রে মাটি যত গুঁড়া হবে, ঝুরঝুরা হবে, তত ফলন ভালো হবে। মাটি ঝুরঝুরে হলে বীজ অতি তাড়াতাড়ি অঙ্কুরোদ্গমন হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। সরিষা চাষের জন্য সবচাইতে ভালো সময় হলো শীতের শুরুর দিকে। আপনারা আরেকটি কাজ করতে পারেন, চারা ওঠার পর যদি দেখেন চারা অতিরিক্ত বেশি হয়ে গিয়েছে, তাহলে চারা ভাঁজ দিয়ে পাতলা করে দিতে পারেন। যদি চারা পাতলা হয় সেক্ষেত্রে সরিষার ফলন ভালো হবে। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।